আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। পাঁচমিশালি একটা সবজির ঝোল রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকের এই সবজিটা আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে সবাই তৃপ্তি করে ভাত খাবে। আজকের এই সবজির মূল উপকরণ হচ্ছে করলা। করলার সাথে বিভিন্ন ধরনের সবজি মিলিয়ে আজকের এই সবজির ঝোলটা রান্না করেছি। যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু, সাথে লাউ নিয়েছি, আর নিয়েছি ডাঁটা, শিমের বিচি এবং করলা। করলার ভেতরের বীজের অংশ ফেলে দিয়ে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর সমস্ত সবজি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেল দিয়ে দেব রান্নার জন্য 1 টেবিল চামচ। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর একটা তেজপাতা। কাঁচামরিচ দিয়ে দেব। মশলাটা একটু ভেজে নেব। পানি দিয়ে দেবো কিছুটা মশলা কষিয়ে নেওয়ার জন্য। এখানে নিয়েছি লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর হলুদের গুঁড়া 1/2 চা চামচ করে। মশলাটাকে কষিয়ে নেব একটু। মশলা আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একে একে সব সবজি দিয়ে দেব। মশলার সাথে সবজিটা কষিয়ে নেব। এখানে পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে। এই রান্নার বিশেষ উপকরণ হচ্ছে করলা। করলার কারণেই এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। সবজি মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। সবজির মধ্যে মশলা সুন্দর করে মিশে গেলে খেতেও ভালো লাগবে। সবজি কষিয়ে নিয়েছি ভালো করে, পানি দিয়ে দেব। সবজিগুলো একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। পাঁচমিশালি সবজির ঝোল প্রায় রান্না হয়ে এসেছে। সবজিগুলোও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এই ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব। করলার পাঁচমিশালি সবজির ঝোল রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম রাখবো, এর থেকে আর খুব বেশি টানাবো না। এখন এই সবজিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল পাঁচমিশালি সবজির ঝোল। গরমের সময় করলার সাথে এভাবে বিভিন্ন সবজি মিলিয়ে যদি একটা পাতলা ঝোল রান্না করা হয়, এই তরকারিটা দিয়েই কিন্তু তৃপ্তি করে ভাত খাবে সবাই। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।